সবাই মোবাইলে মেবি চৌকিদার সব চৌকিদার হয়ে গেছিল। তখন যখন রাহুল গান্ধী कांग्रेस নেতৃত্ব বললেন ये चौकीदार चोर है, সারা ভারতবর্ষের অন্ধ ভক্তরা বাজার হাট ঘাট গরম করতে শুরু করলেন। দের হে অন্ধেরা নেই। আজকে দিনের চোখের প্রত্যেকটি যারা অন্ধ ভক্তরা বুঝে গেছে যে এই যে ইলেকট্রাল বন্ড মানে চাঁদা তোলার যে রাস্তা 2017 সালে যে প্রচলিত আইনকে সংশোধন এনে অরুণ জেটলি যে কালো টাকা কিভাবে উপার্জন করা যায় যেটা আইনে পরিণত হয়েছে, সেদিন সবচেয়ে বড়, এটা আমার বক্তব্য না, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, ভারতবর্ষের বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনের স্বামী উনি বলছেন ভারতবর্ষের মধ্যে যদি কোনো বড় স্ক্যাম হয়ে থাকে সেটা হচ্ছে এই ইলেকটোরাল বন্ডের স্ক্যাম। ব্যাংক অ্যাকাউন্ট সিজ, প্রায় 1850 কোটি টাকার পেনালাইজ। অর্থাৎ কি ফ্যাসিবাদী মনোভাবের পরিচয়। অপরাধ কি কংগ্রেসের? কিছু এমপি আজ থেকে 2017 সালে কয়েকজন এমপি, দিল্লির এমপি, তারা দিল্লিতে থাকেন, আপনারা জানেন, আমরা সেই দলের নেতাকে আমাদের বিষ্ণু অবতার বানিয়ে দেয়। হিন্দু ধর্মের ধ্বজা এরা নিতে চাইছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের সনাতন ধর্মের শেষ কথা বলে চারটে শঙ্করাচার্য, हिंदू धर्म में शेष कथा बोले चार शंकराचार्य की बोलें, ये मीडिया के द्वारा फैलाया गया। आज मैं इसी मंच से पूछना चाहता हूँ अंध भक्तों से, क्या हुआ 10 साल तो आपका था, प्रधानमंत्री आज भी है, क्यों जी क्लीन चिट डी राजा को क्लीन चिट, डी राजा को क्लीन चिट, जाদের বিরুদ্ধে অভিযোগ সব ক্লিন চিট, সুপ্রিম কোর্ট ক্লিন চিট, सीबीआई कुछ बाका नहीं कर पाया। আর কি কয়লা একজনকে বলুন, একজন কংগ্রেস নেতা এই যে কয়লা ঘোটালা কংগ্রেস চोरी कर लिया, একজনকে গ্রেফতার করতে পেরেছে না। ये सब अफवाह था, झूठ था, बेवकूफ बनाने के लिए आप सबको, ये जो षड्यंत्र है, ये जो कॉर्पोरेट जगत का खेल है जिसके खिलाफ हम लोग लड़ रहे हैं। हमारा लक्ष्य क्या है? हमारा लक्ष्य जाति जनगणना। क्यों? जिसका जितना हिस्सा पॉपुलेशन उसका उतना हिस्सेदारी। हम तो चाहिए एससी कितना है, एसटी कितना है, ओबीसी कितना है, माइनॉरिटी कितना है, सभी का जाति जनगणना किया जाए। ये जो 50% स्लैब है रिजर्वेशन प्रोसेस का, यह हम लोग उठाना चाहते हैं। अहंकार नेताजी सुभाष चंद्र বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হাজার হাজার নওজওয়ান সারা দেশব্যাপী এই নেতাজির আহ্বানে আজাদ হিন্দ ফৌজের নাম লিখিয়েছিলেন। কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন, কমিউনিস্ট বন্ধুদের সহযোগিতায় তার সার্থকতা লাভ করলেন 1947 সালে 15ই আগস্ট। বিজেপিদের অন্ধভক্তদের কাছে
ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান স্বাধীনতা লাভ করেছে 2014 সালে, অর্থাৎ মোদী ক্ষমতাসীন হওয়ার পর এই দেশ নাকি স্বাধীন হয়েছে তাদের কথা অনুসারে। ওই নেতা আরেকবার ডায়লগ দিলেন, आप मेरे को चंदा दो, मैं आपको धंधा दूंगा। अगर चंदा नहीं दिया, धंधा नहीं दूंगा, हाँ लेकिन ईटी, सीबीआई और इनकम टैक्स का फंदा मैं जरूर आपको फंसाऊंगा। বক্তব্য চারজন শঙ্করাচার্যর বক্তব্য না, রামকে বিক্রি করতে হবে, রামকে বিক্রি করে ভোটে ফায়দা লুটতে হবে। তাই করলেন, মানা সত্ত্বেও অর্ধ নির্মাণ মন্দির রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা করলেন। শঙ্করাচার্যের বাদ দিয়ে যাদের করার কথা ওরা করলেন না, সুযোগ পেলেন না। তারা পেলেন ওই সম্পদ রায় রাম মন্দির ট্রাস্টের, যার কথা মোদী সাহেব বিষ্ণুর অবতার, যেই অবতার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তার বন্ধুদের পাইয়ে দিচ্ছে, যেই অবতার শ্রমিক ক্যাপিটালিস্টদের বন্ধু, পুঁজিপতিদের বন্ধু, যে পুঁজিপতিদের কাছে 1% পুঁজিপতিদের কাছে, বড় লোকদের কাছে দেশের 50% সম্পত্তি মালিক হচ্ছে ওই 1%। এরা হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু, কাছের লোক, ভাজপার, তারা হচ্ছে ফান্ডার, ফিনান্সার। এই তো চলছে দেশ। কৃষকরা মার খায়, আত্মহত্যা করে সারা দেশব্যাপী প্রত্যেক ঘন্টা একজন করে কৃষক মারা যায়। কালো আইন নিয়ে আসা হয়, বাধ্য হয় চাপে পড়ে এই কালো আইনগুলো প্রত্যাহার করার। কোথায়? কৃষকদের জন্য তো আমরা দেখিনি যে এই যে কর্জা, এই যে লোন মাফ করতে তো দেখিনি, অন্নদাতাদের হয়তো এই কথাগুলো দেখিনি। তাদের ঋণ মুকুব করছে যারা ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যারা এনপিএ ঘোষিত হচ্ছে, যারা বিজয় মালিয়া, নীরব মোদী, তাদের মতো লোকদের আনতে পারছে না, বিদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এদের। নীরব মোদী বলছেন কি, मैं मुंह खोलूंगा तो भाजपा सरकार, হুঁশিয়ারিতে বলছে যখন এক্সট্রাডিশনের জন্য চাপ দিচ্ছিল, अगर मेरे को इंडिया में ले गया तो मैं ऐसा धमाका बजाऊंगा, मोदी अमित शाह जी मुंह छुपाने लायक जगह खोज नहीं पाएंगे। এই তো হচ্ছে এদের আসল চেহারা। কাজে বন্ধুরা, এই নির্বাচন অন্য নির্বাচনের মতো দেখলে চলবে না। বলতে পারেন অনেকে, এরা বলছেন যে কিভাবে কংগ্রেস সিপিএম এর ভোট চায়, সিপিএম কংগ্রেসের ভোট চায়। হ্যাঁ, আমাদের দেশপ্রেমের দল, আমরা তো স্বাধীনতা আন্দোলনের সাথী ছিলাম। দেশপ্রেম, যারা স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত সংস্থা আরএসএস থেকে শুরু করে জনসংঘের কোনো ভূমিকা ছিল না, একটা ভূমিকা ছিল মাফিনামা লিখত। কাজী भाजपा दल ये तो माफीनामा लिखने वाला पार्टी है भाइयों बहनों। ক্ষমা প্রার্থনা, অ্যারেস্টের ভয়, জেলে পুরে যাবে, কাজে মাফিনামা লিখো। ওই মাফিনামা যার যিনি লিখলেন, বারবার লিখতেন, সে হয়ে গেল বীর সাভারকার। আর যেই
স্বাধীনতা আন্দোলনে যার ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে যতদিন ভারতবর্ষের এই চাঁদ সূর্য তারা যতদিন জীবিত থাকবে, পৃথিবী যখন যতদিন জীবিত থাকবে, জাতীয় কংগ্রেসের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে দিস ইজ দ্য পার্টি হুইচ ফট ফর দ্য ফ্রিডম স্ট্রাগল। আজকে এরা হয়ে গেছে সবচেয়ে বড় রাষ্ট্রবাদী। কংগ্রেস হয়ে গেছে নাকি দেশের শত্রু, কংগ্রেস হয়ে গেছে নাকি পাকিস্তানের বন্ধু। এই হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, এই তো টিভির পর্দায় আমরা ডিবেট দেখি। আমরা কি ডিবেট দেখি দেশের বেকারত্ব জ্বালায় কিভাবে ঝুঁকছে ভারতবর্ষের বেকার যুবকরা। एक बंदे रह जाएगा, बाकी जने को। और इस दौरान अगर कोई शहीद होता है, शहीद का दरवाजा नहीं मिलने वाले, उसका पेंशन का कोई सुविधा नहीं है। तो ये सब क्या चल रहा है? ये भी प्राइवेट हक के पार्टी को दे रहा है। जैसे रशिया में प्राइवेट प्लेयर ने अभी फौज को संभाला, वैसा ही ये अपने इंडिया में होने वाला है। जागो भारतीय, जागो अंध भक्तरा বিবেচনার মধ্যে আনো। আমি জিজ্ঞেস করতে চাই, প্রতিমা দেবী উনি এমপি, আমরা খুশি উনি মন্ত্রিত্ব পেয়েছেন ত্রিপুরা থেকে। আমরা এই প্রথম কোন মন্ত্রী হলেন, এর আগে হয়েছে বহিরাগতরা। আমরা কিন্তু গর্ববোধ করি প্রতিমা দেবীকে নিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, প্রতিমা দেবীর দোষটা কোন জায়গায়? প্রতিমা দেবী তো একটা তো আমাকে বলতেই হবে, তারিফ করতেই হবে। প্রতিমা দেবী তো কর্মীদের পাশে থাকতে ভালোবাসে। কর্মীরা বিপদে আপদে পড়লে প্রতিমা দেবী তো কর্মীদের জন্য ছাপাতেন। এটাই কি না দোষ? এটাই কি না দোষ? কেন তাকে বাদ দেওয়া হলো বলুন? বাদ দিয়েছ কাকে এনেছে? যে 4 বছর আগে, আমরা তো বলতে পারবো না, কিন্তু আমরা জানি কারণটা কি। আর এই কারণটা নির্বাচনের 3 দিন আগে আমি বলবো। যখন দেখবেন এই নির্বাচনের প্রচারে একজন নেই প্রচারে, কেন নেই সেদিন ঠিক 3 দিন আগে তার ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরবো। প্রচারে একজন আসবেন না, ও হয়ে প্রচার করবেন না, ভোট চাইবেন না। কি কারনামা হয়েছিল এটা আমরা জানি, কিন্তু এক্ষুনি অফিসিয়ালি আমরা বলতে পারবো না। কিন্তু বলবো কিছুদিন পরে, বলবো অফিসে বলবো। কেন তাকে ড্রপ দেওয়া হলো ত্রিপুরাবাসী জানে না। আবার কেনই বা এখন লোকসভার জন্য আবার ওই যে ত্রিপুরা থেকে লুটে ফুটে নিয়ে যাওয়ার যে পাকাপোক্ত বন্দোবস্ত করেছিল, তাকে আবার পুনরায় এখানে পাঠানো হলো। কেন? কি উদ্দেশ্যে? প্রতিমাকে ড্রপ করলো, মহিলা ড্রপ, মহিলারা খেপে যায়, ওইকে ভরপাই করো, वहां पे एक महिला देना है। কেন? ত্রিপুরার মধ্যে ওখানে কোনো মহিলা ছিল না, বিজেপির মধ্যে কোনো মহিলা নেই, ত্রিপুরা জনগোষ্ঠী বিজেপির মধ্যে কেউ নেই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। যে একজন ভাড়াটেকে যে ছত্তিশগড়ে বসবাস করে, আর কালকে খবরের কাগজে আরেকটা নিউজ পাবেন, আগামীকাল খবরের কাগজে আরেকটা ধমাকাদার নিউজ পাবেন। আসল কি কারণে এখানে প্রার্থী করতে হয়েছে? इसका मतलब पिपरा जाति गोष्ठी को भूल के अपना बहन और बहन का परिवार पति को बचाने के लिए क्या खेल हुआ है, उसका थोड़ा बहुत अंदाजा कल आपको शाम वाले सवेरे वाले अखबार में मिल जाएगा। बहुत কিছু হচ্ছে বন্ধুরা, সাবধান। এই দেশটা এই দিকে যেতে দেওয়া যায় না।
এবার আপনারা বলতে পারেন সংবিধান এবং কি হলো, মানুষ আজকে ভয় তপস্ত। দোকানদাররা এখানে শুনলাম এই যে বারান্দাগুলো ভেঙে দিয়েছে, এখানে জিবি বাজারের কিছুদিন আগে এখানে ভেঙে চুরমার। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আমি চেষ্টা করেছিলাম, আমার কাছে যায়নি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম ছেলে সাদের দিকে বলে যে पूजा के बात करना है, कुछ करना है तो पूजा के बात करो না। উপর থেকে অর্ডার আছে ভেঙে করিয়ে দাও। তো যখন গণতন্ত্রের কোনো বালাই না থাকে, যখন কাউন্সিলর কর্পোরেটরা एक्सेस পেয়ে যায়, যা খুশি তা করো, পুলিশ প্রশাসন তো আমাদের সাথে, তখন গণতন্ত্র খবর দেওয়া হয়। এই তো চলছে দেশে। এই দেশটা এইভাবে চলতে দেওয়া যায় না, এই রাজ্যটা এইভাবে চলতে দেওয়া যায় না। আমার রাজ্যে নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ কে বাঁচাবে বন্ধুরা বলুন? নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ এই স্লোগান ছিল, नशा मुक्त त्रिपुरा बनाएंगे। उल्टा हो गया, अभी नशा युक्त त्रिपुरा बन गया, सारा त्रिपुरा नशा डूब गया। এই তো হওয়ার কথা ছিল না। আমার পেছনে হাসপাতাল একটি, অনেক স্বপ্ন দেখেছিলাম হাসপাতালকে নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে। এই 14 মাস আপ্রাণ চেষ্টা করেছিলাম এটা একটু ঘুরে দাঁড় করার জন্য রাজ্যের মানুষের স্বার্থে। স্বপ্নটা अधूरा सपना कर नहीं पाया। ওই ষড়যন্ত্রকারীরা আবার এসে নতুন ভাবে ষড়যন্ত্র করার জন্য প্রতিহত করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। বন্ধুরা, এইভাবে চলতে দেওয়া যায় না। এখন যান অসুস্থ, এখন যান, কোন সিনিয়র ডাক্তার নেই, তারা ইন্টার্ন, পিজি, ইন্টার্ন এবং পিজিতে এই এত বড় একটা হাসপাতাল চালানো হচ্ছে। নো সিনিয়র ডক্টর অ্যাভেলেবল। এই যদি স্বাস্থ্য ব্যবস্থা হয়ে থাকে, বলা হয়েছিল এইমস এনে দেবে, গল্প শোনা হয়েছিল এপেলো আনবে। আজকে বিনম্রতার সাথে জিজ্ঞেস করতে চাই, এই রাজ্যে এপেলো কোথায়? এই রাজ্যের এইমস কোথায়? বন্ধুরা, আরেকটা ছোট্ট ডাটা দিচ্ছি। ইন্টারন্যাশনাল লেবার ল, ইন্টারন্যাশনাল লেবার আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বলছে 83% জবলেস ইন্ডিয়ান আর ইউথ। যুবক 83% যুবক জবলেস যারা মানুষ, তারা হচ্ছে ইউথ, এই দেশের যুবক। এই দেশে যারা সেকেন্ডারি এবং উচ্চ শিক্ষা অর্জন করে, যেখানে 2000 সালে ছিল 35.3% আনএমপ্লয়েড, এখন হয়ে গেছে 2022-এ 65.7%। এই হায়ার সেকেন্ডারি এবং অনওয়ার্ড গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তারা আজকে জবলেস। এই রাজ্যের ইউনিভার্সিটি, কলেজ, ফ্যাকাল্টি ঢুকছে, নেট পিএইচডি পাস করা ছেলেরা, উচ্চ শিক্ষিত ছেলেরা বেকার বসে রয়েছে। কত কষ্ট করে নেট সেট পাস করতে হয়, যারা পরীক্ষা দেয় তারা জানেন। এই যে মেধা মার খাচ্ছে আমার রাজ্যে, একদিকে কলেজে প্রফেসর নেই, ফ্যাকাল্টি নেই, পড়াশোনা লাভে, আরেকদিকে নেট সেট পিএইচডি পাস করা ছেলে মেয়েরা বেকার বসে রয়েছে রাজ্যে। অ্যাসেম্বলিতে তুলি কথাগুলো কে কার কথা শোনে? সবাই তো সকালবেলা থেকে উঠে একটাই নজর, আজকের তারিখে কে কত টাকা বানাতে পারবে। এই হচ্ছে এদের ধান্দা, এই হচ্ছে এদের পরিকল্পনা। সকাল থেকে রাত্রিবেলা অবধি কে কাকে ঠকিয়ে কে কত বড় লোক হতে পারে, তার একটা কম্পিটিশন লেগে থাকে রাজ্যে। বন্ধুরা, ভয় পাবেন না। Where the mind is without fear,
and the head is held high, when knowledge is free, when the tireless studying state is in arms for perfection. Into that heaven of freedom, my father, let my country awake. জাগো বন্ধুরা জাগো, ভয় পাওয়ার কিছু নেই। ঈশ্বর আল্লাহ, বুদ্ধ ঠাকুর, যিশু খ্রিস্ট, তারাই সব ঠিক করে রেখেছেন। এর আগে মৃত আগে ভয়ে মারা যাবেন না, দয়া করে। জাগো ইন্ডিয়া, জাগো জাগো ত্রিপুরাবাসী, জাগো। ফাইট ফর ইওর রাইট, ডোন্ট ব্যাক, মাতানো হবেন না। আমি তো ক্ষমতা ছিলাম, কেন ক্ষমতা ছেড়ে এসেছি? অর্থ ক্ষমতা দেখানো, এটা আমার রাজনীতি করার অভিপ্রায় না, লক্ষ্য না। মানুষের জন্য করতে এসেছি। till the last breath of my life, আমার জীবনের শেষ শ্বাসটুকু আমি মানুষের জন্য করে যাব। ক্ষমতায় নেই এখনো, যখন ত্রিপুরা নানাচে কালাচের থেকে মানুষ এসে আমার কাছে যায়, কাউকে আমি ফিরাই না, চেষ্টা করি তাদের যে প্রবলেমটা শুনে কিছু হেল্প করার জন্য। কখনো ডাক্তারকে, কখনো রক্ত জোগাড় করে দেওয়া, কোনো ওষুধ কিনে দেওয়া, কোনো ডাক্তার একটা আইসিইউ বেড, ডাক্তারকে রিকোয়েস্ট করে একটা আইসিইউ বেড জোগাড় করে দেওয়া। নানা সমস্যা আছে, কেউ সুফল লোক নেই রাজ্যে। একটা সরকার ক্ষমতাসীন, বন্ধুরা ভাববার সময় এসে আপনাদের। আমি কথাগুলো বলছি এই কারণে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রার্থী আশীর্বাবু আসবেন আপনাদের কাছে, আপনাদের আশীর্বাদ চাইতে আসছেন। তার জন্য কিছুটা লম্বা আমি কথা বলার চেষ্টা করছি। মণিপুরে যে বদ্ধ করে হাঁটানো হয়, গণধর্ষণ করা হয়, একটা স্টেটমেন্টের দাবি আমরা করেছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা বিবৃতি দিলেন না। যেই কুস্তিবীররা দেশের স্বর্ণ মেডেল নিয়ে এলেন, তারা ওই যন্তর মন্তরে বসে আন্দোলন করলো, তাদের দলের এমপি তাদের সঙ্গে শ্লীলতাহানির জঘন্য ক্রিয়াকর্মগুলো করেছে, শাস্তি দাবি করেছে। প্রধানমন্ত্রী শুনলেন না, আইনানুগ ব্যবস্থা নিলেন না। তারপরে বলবে বেটি বাঁচাও বেটি পড়াও। আজকেও যখন এখানে কথা বলছি, রাত্রিবেলা গিয়ে দেখবেন ওই গোয়াতে ফুটবল টিমের রাত্রিবেলা মদমত অবস্থায় বিজেপি এক নেতা, যিনি ওই ফেডারেশনের সঙ্গে জড়িত, সে গিয়ে দৈহিকভাবে প্রহার করেছে 2-3 ফুটবলারকে। আজকের দিনের ঘটনা, আজকে খবরে আপনারা দেখতে পাবেন, ইউটিউবে সার্চ করলে। এ নিয়ে কোন টিভির মধ্যে ডিবেট হতে আমরা দেখি না। ডিবেট কি? হিন্দু মুসলমান, ज्ञानदापी मस्जिद, या आर्कियोलॉजिकल खोद के शिवलिंग मिला, ठीक আছে। এই তো যদি হয় ভারতবর্ষের অবস্থা, এই যদি হয় ভারতবর্ষের মানুষের চিন্তা ভাবনা, জ্ঞান ধারণা, দেশ আগামী দিন কোন জায়গায় যাচ্ছে বন্ধুরা ভাবতে হবে আপনাদের। এই দেশটাকে আমরা রসাতলে যেতে দিতে পারি না। এই দেশ আমার, এই দেশ আপনার। দেশটা রসাতলে যাচ্ছে। बोलता है ये पार्टी, बोलता है कांग्रेस 70 साल क्या किया। अरे स्वाधीनता आंदोलन के साथ कांग्रेस का नाम जुड़ा हुआ है। स्वाधीनता যখন প্রাপ্ত হলো, सुई बनाने का कारखाना नहीं था भारतवर्ष में। এই 70 সালে আমরা কি না করেছি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রিন রেভলিউশন থেকে শুরু করে স্বাস্থ্য বিপ্লব, এনজিএনডের মতো ঐতিহাসিক কর্মসংস্থানের গ্যারান্টি, ফুড সিকিউরিটি অ্যাক্ট গ্যারান্টি, খাদ্য সুরক্ষা গ্যারান্টি, শিক্ষার অধিকার আইন তার গ্যারান্টি। বাসস্থান নাম পাল্টিয়েছে, ইন্দিরা আবাস যোজনা নাম পাল্টিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা।
গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা রাজীব গান্ধীর নামে নাম পাল্টেছে, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা নাম পাল্টেছে। বলো বন্ধুরা, একটা জনগণের স্বার্থে একটা প্রকল্প ঘোষণা ভাজপা করেছে, বলছে বিকশিত ভারত। আমি অন্ধ ভক্তদের জিজ্ঞেস করতে চাই, যেই দেশে প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বলে हम लोग 80 करोड़ गरीब जनता को 5 किलो चावल अनाज मुफ्त खिला रहा है, वो देश कैसे विकसित हो सकते हैं? बताइए आप लोग। जिस देश में 5 किलो अनाज 80 करोड़ जनता को मुफ्त में मिलता है, वो देश कैसे विकसित हो सकता है? ये सवाल मैं अंध भक्तों से मैं पूछना चाहता हूं, जरा मेहरबानी करके बताइएगा। किच्छु ना, सब एडभार्टाइजमेंट एडभार्टाइजमेंट एडभार्टाइजमेंट। জানেন কি কেন এই রচনা, ষড়যন্ত্র রচনা? আদানি আম্বানিরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চেয়েছিল কবে? যখন এমজিএনরেগা এবং খাদ্য সুরক্ষা আইন, যখন ইউপিএ 2 এর জামানায় যখন এই আইনগুলো চলছিল, এই কর্পোরেট জগতের প্ল্যান করলো তাদের দুজনকে পাঠিয়ে রাহুল গান্ধীকে কনভিন্স করতে। রাহুল গান্ধী বললেন मैं इनसे मिलना नहीं चाहता, আমি এদের সঙ্গে দেখা করব না। বললো কত টাকা লাগে? हवाई जहाज ले लो, कितना रुपए चाहे ले लो, लेकिन हमको धंधा दो, हमको धंधा दो। राहुल गांधी बोले नथिंग, हम इनसे मिलने का तो दूर, आप आइंदा इनको लेकर इनका संदेश मेरे पास ना पहुंचाए। কেন? কারণ এরা চাইছিল গরিব মেহনতি মানুষের জন্য ইউপিএ জামানা যে একের পর এক ঐতিহাসিক প্রকল্প ঘোষণা করছিল, देखिए अरे यार ये कांग्रेस से गरीबों का हित नहीं सोचता है, हम जैसा कॉर्पोरेट दुनिया के बारे में तो कांग्रेस पार्टी नहीं सोचता। तो की कर लो षड्यंत्र, क्या षड्यंत्र? अब इन मोदी को पैसा दो, मीडिया को खरीदो, टीवी वाले को खरीदो, अखबार को खरीदो। बोला क्या?